হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আরে আরে, স্কুলে এটা কি হচ্ছে? চারিদিকে কত চকলেট রয়েছে। কি হতে চলেছে দুষ্টুদের স্কুলে? জানতে হলে সুন্দর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। ক্লাসরুমে যখন সবাই বসে আছে সেই সময় পড়ি আর দুষ্টু তাড়াতাড়ি করে ক্লাসরুমে ঢুকে পড়লো। আরে আজকে তো পুরো ক্লাসরুমটা চকলেট দিয়ে সাজানো রয়েছে। এত চকলেট, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা আবার আমার কোনো স্বপ্ন নয় তো? আমারও তাই মনে হচ্ছে দুষ্টু, আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? এত চকলেট স্কুলে কোথা থেকে এলো? আমরা নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। আরে তোরা দুজন স্বপ্ন দেখছিস না রে, এটাই সত্যি। আজকে আমাদের কোনো পড়াশোনা করতে হবে না, আজকে শুধু খেলা আর খেলা। তাই তো এত চকলেট আনা হয়েছে স্কুলে। যে খেলায় জিততে পারবে সেই এই চকলেট গুলো পাবে, তাই নাকি পিঙ্কি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তো ক্লাসরুমে আসার সময় শুনতে পেলাম, কিন্তু খেলাগুলো খুব কঠিন। সে যাই হোক না কেন, আমাকে এই খেলাতে জিততেই হবে। একটু পরে দিদিমণি ঘরে চলে এলেন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং বাচ্চারা। আজকে আমাদের স্কুলে অনেক অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই জন্য প্রত্যেকটা ক্লাসরুমেই চকলেট দিয়ে সাজানো হয়েছে। কিন্তু দিদিমণি, এই প্রতিযোগিতায় আমাদের কি করতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি তোমাদের কি করতে হবে। সবার প্রথমে ক্লাসরুমের সব বেঞ্চগুলো তোমরা বাইরে রেখে এসো। তারপর আমি তোমাদের বলছি এই প্রতিযোগিতায় কি কি করতে হবে। দিদিমণি, আমাদের কি ক্লাসরুমে প্রতিযোগিতা হবে? হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, তোমাদের ক্লাসরুমেই প্রতিযোগিতাগুলো হবে। বাইরে তো কত বৃষ্টি হচ্ছে, বাইরে তো খেলাই যাবে না। ওই জন্যই তো তোমাদের ক্লাসরুমেই প্রতিযোগিতাগুলো হবে। ঠিক আছে দিদিমণি, আমরা তাহলে তাড়াতাড়ি করে বেঞ্চগুলো বাইরে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি করে বেঞ্চগুলো বাইরে রেখে দাও। তারপর সমস্ত বাচ্চারা মিলে স্কুলের বেঞ্চগুলো বাইরে রেখে আসে। দিদিমণি, তাড়াতাড়ি খেলা শুরু করুন না। হ্যাঁ দিদিমণি, তাড়াতাড়ি বলুন আমাদের কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছি বাচ্চারা, আমি এক এক করে সবাইকে আমার সামনে ডাকবো, আর তারপর আমি যেটা বলবো সেটাই তোমাদের করে দেখাতে হবে। আর যে যে পারবে তাদের এই চকলেটগুলো প্রাইজ দেওয়া হবে। কি বাচ্চারা, তাহলে তোমরা সবাই তৈরি তো? তাহলে আমি খেলাটা শুরু করি। সবার প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসছে রূপা। রূপা, তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আসছি। দিদিমণি, এবার আমাকে কি করতে হবে? রূপা, এবারে আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর তোমাকে ভুল উত্তর দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি পারবো। আচ্ছা রূপা, তাহলে তুমি বলো তো তোমার নাম কি? আমার নাম তো দুষ্টু। এবার বলো তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো ক্লাস 5-এ পড়ি। আচ্ছা এবার বলো তো আমার নাম কি? দিদিমণি, আপনার নাম সোমা। আরে রূপা, তোমাকে তো ভুল উত্তর দিতে হতো, তুমি এটা সঠিক উত্তর দিয়ে দিয়েছো, তাই তোমার উত্তরটা ভুল হয়ে গেছে। তুমি তোমার পুরস্কারও জিততে পারলে না। দিদিমণি, আমি তো একটা ভুল উত্তর দিয়েছি। রূপা তো ভুল উত্তর দিয়েছে। রূপা, তুমি একটা খেলায় পুরস্কার জিততে পারোনি তো কি হয়েছে? আরো অনেক খেলা বাকি আছে। আমি তো হেরে গেছি, শুধু তো একটা প্রশ্নের উত্তর ভুল দিলেই আমি জিতে যেতাম। আমি হেরে গেলাম। আরে রূপা, তুমি কষ্ট পেও না, খেলার মধ্যে তো হার জিত লেগেই থাকে। এর পরের খেলাতে তুমি ভালোভাবে খেলবে। এবার তুমি তোমার জায়গায় চলে যাও রূপা। আমি কোনো চকলেট পেলাম না। আরে রূপা, হেরে গেলে আবার কেউ কান্না করে নাকি? এর পরের বার তুমি ভালো করে চেষ্টা করবে, তাহলেই পারবে। ঠিক আছে দিদিমণি। এবার পিঙ্কি, তুমি সামনে চলে এসো। হ্যাঁ দিদিমণি, এই তো আসছি। পিঙ্কি, তোমাকে 10 বার কাঁচা পাপার পাক্কা পাপার বলতে হবে। ভুল বলা কিন্তু যাবে না, আর মাঝখানে থামাও যাবে না। হ্যাঁ দিদিমণি, আমি পারবো। কাচ্চা পাপার পাক্কা পাপার, কাচ্চা পাপার পাক্কা পাপার, কাচ্চা পাপার পাক্কা পাপার, কাচ্চা পাপার পাক্কা পাপার। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক হয়েছে। এবারে চাও তুমি একটা চকলেট নিয়ে নাও। আমি জিতে গেছি। এই তো আমি এটা নেব। তারপর পিঙ্কি একটা চকলেট নিয়ে নিল। এবারে দুষ্টু, তুমি সামনে এসো। হ্যাঁ দিদিমণি, আমাকে কি করতে হবে? তুমি এবারে আমাদের একটা কবিতা বলে শোনাও। হ্যাঁ আমি পারবো দিদিমণি। তাহলে বলো তো দেখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কন কেন বউ। হ্যাঁ একদম ঠিক হয়েছে। এবারে যাও তুমিও তোমার চকলেট নিয়ে নাও। আমিও জিতে গেছি। আমিও চকলেট নেব। কি মজা, আমিও চকলেট পেয়ে গেছি। তারপর দুষ্টুও চকলেট নিয়ে নিল।
দুষ্টটাও চকলেট পেয়ে গেল। ওকে তো দিদিমণি একটা কবিতাই বলতে বলেছে, আমাকে তো কত কঠিন প্রশ্ন করেছে, আমি কি করে পারবো? বাচ্চারা, তোমাদের এখন দৌড় প্রতিযোগিতা হবে। তোমরা তৈরি তো? তোমাদের দৌড়ে এসে দেয়ালটা ছুঁয়ে আবার তোমাদের জায়গায় পৌঁছতে হবে। যে সবার প্রথমে এই দেয়ালটা ছুঁয়ে আবার নিজের জায়গায় যেতে পারবে সেই জিতে যাবে। যে ফার্স্ট হবে তাকেই পুরস্কার দেয়া হবে। কি তোমরা পারবে তো? হ্যাঁ দিদিমণি, পারবো পারবো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এক লাইনে দাঁড়িয়ে পড়ো। আমি 1 2 3 বলার সাথে সাথেই তোমরা দৌড় শুরু করবে। ঠিক আছে দিদিমণি। 1 2 3। তাড়াতাড়ি দৌড়াতে হবে, তাড়াতাড়ি দৌড়াতে হবে। আমি জিতবো, আমাকে জিততে হবে, আমাকে জিততে হবে। তাড়াতাড়ি দৌড়াই, আমি জিতবো, আমি জিতবো। তাড়াতাড়ি দৌড়াতে হবে, তাড়াতাড়ি দৌড়াতে হবে। আমি ফার্স্ট, আমি ফার্স্ট। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। দিদিমণি আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। এই খেলায় ফার্স্ট হয়েছে পরি। পরি, তুমি তোমার চকলেট নিয়ে নাও। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। তারপর পরিও নিজের চকলেট নিয়ে নিল। ওরা তো চকলেট পেয়ে গেল, আমরা কি কোনো চকলেট পাবো না? আমরা তো কোনো চকলেটই পেলাম না। আর কি খেলা হবে না? বাচ্চারা, তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য আর একটা খেলা রয়েছে। তোমরা যদি জিততে পারো তাহলে তোমরাও ওদের মতো চকলেট পাবে। কি তোমরা কি তাহলে খেলতে চাও? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমরা খেলতে চাই, আমরা খেলতে চাই। কি খেলা? তোমরা যারা যারা জিততে পারোনি তারা সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবে। কি খেলতে হবে আমাদের দিদিমণি? এবার যে খেলাটা হবে সেটা হলো মিউজিক্যাল চেয়ার। আমি একটু এই খেলাটা সম্পর্কে তোমাদের বলে দিই। এখানে এই বসার টুলটা থাকবে, তোমরা এর চারিদিক দিয়ে গোল গোল করে ঘুরবে আর আমি ফোনে মিউজিক বাজাবো। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথেই তোমাদের এই টুলটার উপর বসতে হবে আর যে বসতে পারবে সেই জিতে যাবে। কি তাহলে তোমরা তৈরি তো খেলার জন্য? হ্যাঁ হ্যাঁ দিদিমণি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আমার সামনে চলে এসো। তারপর সবাই মিলে টুলের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। এই খেলাটা তো দারুণ মজার, এটা আমরাও খেলতে পারলে খুব মজা হতো। হ্যাঁ রে, আমরাও যদি খেলতে পারতাম তাহলে খুব মজা হতো। তোমরা সবাই তৈরি তো? আমি তাহলে মিউজিকটা বাজাচ্ছি। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ দিদিমণি। আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে। আমি জিতবো, আমি জিতবো। না না, আমি জিতবো, আমি জিতবো। তারপর সবাই মিলে টুলের চারিদিকে গোল গোল করে ঘুরতে থাকে। তারপর মিউজিক বন্ধ হয়ে যেতেই একদিকে রিয়া আর একদিকে রিমা দুজনেই এসে টুলের উপর বসে পড়ে। রিয়া, তুমি আগে টুলের উপর বসেছো, তাই আজকের প্রতিযোগিতার উইনার হলো রিয়া। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। রিয়া, তুমি ফার্স্ট হয়েছো, তাই তুমি ওখান থেকে গিয়ে চকলেট নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদিমণি, আমি জিতে গেছি। আমি জিতেছি। তোমরা কিন্তু মন খারাপ করো না। এরপরে যখন আবার কোনোদিন প্রতিযোগিতা হবে তোমরা ওটাতে ভালো করে খেলার চেষ্টা করবে, তাহলেই তোমরা জিততে পারবে। স্কুলের ঘন্টা তো পড়ে গেছে। বাচ্চারা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তারপর দিদিমণি ক্লাসরুম থেকে চলে গেলেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইরকমই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা। আজকের মতো টাটা।